নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের এই ক্লাসে আমরা ব্যাকটেরিয়াল মরফোলজি এবং অ্যানাটমি নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যাকটেরিয়া মরফোলজির মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো কীরকম শেপের তার উপরে ডিপেন্ড করে আমরা ব্যাকটেরিয়াকে বিভিন্নভাবে ক্লাসিফাই করে থাকি। তার মধ্যে যেটা একটা আছে কক্কাই। কক্কাই এর শেপটা কিরকম না বেরি জামের মতো শেপ হয়। কক্কাই গোল রাউন্ড কি না ওভাল আর স্পেরিক্যাল সেল এই কক্কাইগুলো কিভাবে অ্যারেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে এই কক্কাইকে আরো বিভিন্ন গ্রুপে ভাগ করা। যেমন পেয়ার, যদি দুটো একসাথে থাকে তাকে আমরা ডিপ্লোকক্কাই বলি। এই ডিপ্লোকক্কাই কি কি আছে না এন্টারোকক্কাস আছে, গনোকক্কাস আছে। যদি এই কক্কাইগুলো চেন আকারে পরপর যুক্ত হয় তখন তাকে আমরা স্ট্রেপ্টোকক্কাই বলি। আর যদি ক্লাস্টার মানে আঙুরের থোকার মতো ভাবে যুক্ত হয় তখন তাকে আমরা স্ট্যাফাইলোকক্কাই বলি। আর যদি কক্কাইগুলো চারটে একটা গ্রুপ করে তখন তাকে টেট্রাড বলি। এই টেট্রাড ফর্মে কোন ব্যাকটেরিয়া দেখায় না কক্কাস যে আছে যে টেট্রাড ফর্ম দেখায়। আর যখন এই ব্যাকটেরিয়াগুলো আটটা পরপর কক্কাই একসাথে জুড়ে তখন তাকে আমরা অক্টেট বলি। এই অক্টেট কি না এই সার্সিনা বলে যে ব্যাকটেরিয়া আছে সে অক্টেট ফর্মেশন করে। তাহলে এই কক্কাইগুলোর যে অ্যারেঞ্জমেন্ট আছে পেয়ার হলে তাকে ডিপ্লোকক্কাই বলি। কে কে দেখাচ্ছে এন্টারোকক্কাস, গনোকক্কাস। চেন হলে কে দেখাচ্ছে স্ট্রেপ্টোকক্কাই। এই ক্লাস্টার থাকলে তাকে স্ট্যাফাইলোকক্কাই বলি। আর চারটে গ্রুপ হয়ে থাকলে তাকে টেট্রাড বলি। কে দেখায় না মাইক্রোকক্কাস দেখায়। আর আটটা একসাথে গ্রুপ হয়ে থাকলে তাকে অক্টেট বলা হয়। কে দেখায় না সার্সিনা দেখায়। এখন আরেকটা যে এর শেপ আছে সেটাকে বলা হয় ব্যাসিলি। ব্যাসিলি মানে হচ্ছে রড, মানে রডের মতো এরকম লম্বা। এগুলোরও যে অ্যারেঞ্জমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে আমরা আরো ভাগ করে থাকি। যেমন কক্কো ব্যাসিলি, এই কক্কো ব্যাসিলি সেগুলোকে বলা হয় যেসব ব্যাকটেরিয়ার লেন্থ আর উইথ মানে দৈর্ঘ্য আর প্রস্থ মোটামুটি সেম থাকে তাদেরকে আমরা কক্কো ব্যাসিলি বলি। তার মধ্যে যেটা আসে সেটা কি না ব্রুসেল্লা আছে, স্টেপ্টোব্যাসিলি এরা কি না চেন আকারে পরপর যুক্ত হয়ে যায় যেই ব্যাসিলিগুলো তাকে স্টেপ্টোব্যাসিলি। কি আছে না স্টেপ্টোব্যাসিলাস আছে। চাইনিজ লেটার অর কিউনিফর্ম অ্যাপিয়ারেন্স কে দেখায় না কর্নিব্যাকটেরিয়া ডিপথেরি। কোমা শেপ অ্যাপিয়ারেন্স কে দেখায় ভিব্রিও কলেরাস। স্পিরিল্লা রিজিড স্পাইরাল ফর্ম কে দেখায় না স্পিরিলিয়াম। আর আর একটা যেটা আছে ডিপ্লো ব্যাসিলি মানে দুটো ব্যাসিলি পরপর যুক্ত হয়ে যেটা দেখায় কে করে না সেটা হচ্ছে ক্লেবসিয়েল্লা। এরপর আরেকটা ফর্ম যেটা আছে কি না স্পাইরোকিডস। এই যে শেপটা আছে স্পাইরোকিড মানে স্পাইরাল আকারে সেটা সেটা হয় কি না সিলিন্ডার ফ্লেক্সাস আর স্পাইরাল ফর্মে থাকে। এর এর কি উদাহরণ আছে না আছে ট্রিপোনিমা প্যালিড্রোম মানে যেসব স্পাইরোকিড গুলো আছে লেপ্টোস্পাইরা। অ্যাক্টিনোমাইসেটিস এটা কি না ব্রাঞ্চিং ফিলামেন্টাস ব্যাকটেরিয়া রিজেম্বলিং অফ ফাঙ্গি। এর মধ্যে রিজিড সেল ওয়াল থাকে আর এটা কি না এটা সানরাইজ অ্যাপিয়ারেন্স দেখায়। আর এই অ্যাক্টিনোমাইসিটিস এর ক্ষেত্রে সালফার গ্র্যানিউলস পাওয়া যায়। এই দুটো পয়েন্টে আমাকে মনে রাখতে হবে কি সানরাইজ অ্যাপিয়ারেন্স কে দেখায় না অ্যাক্টিনোমাইসিটিস দেখায় আর এর মধ্যেই সালফার গ্র্যানিউলস পাওয়া যায়। আর একটা কি আছে না আছে মাইকোপ্লাজমা আছে। এই মাইকোপ্লাজমাটা কি না সেল ওয়াল ডেফিসিয়েন্ট ব্যাকটেরিয়া, এর কোনো স্টেবল শেপ নেই। আর কি এর মধ্যে আছে রিকেটসিয়া আছে আর ক্লামাইডিয়া আছে। আমরা হচ্ছে যদি ব্যাকটেরিয়াকে তার শেপ অনুযায়ী ডিভাইড করি তাহলে কি কি পেলাম না কক্কাই পেলাম একটা, ব্যাসিলি একটা পেলাম। 3 নম্বরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে স্পাইরোস্কিট, এটা হচ্ছে স্পাইরাল মানে স্পাইরালের মতো দেখতে। আর একটা কি হচ্ছে অ্যাক্টিনোমাইসিটিস, এটা কি রকম না ব্রাঞ্চিং ফিলামেন্টাস হয়। আর মাইকোপ্লাজমা এর কোনো স্টেবল শেপ হয় না, এটা সেল ওয়াল ডেফিসিয়েন্ট হয়। আর রিকেটসিয়া আর ক্লামাইডিয়া আছে। এই রিকেটসিয়া আর ক্লামাইডিয়াকে এর আগে এই ভাইরাসের মধ্যে ধরা হতো। এখন যদি আমরা ব্যাকটেরিয়াল অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা দেখি সংক্ষেপে তাহলে ব্যাকটেরিয়াল অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা কীরকম না ব্যাকটেরিয়া সবার বাইরে কি আছে না একটা রিজিড সেল ওয়াল আছে।
রিজিড সেল ওয়ালের ভেতরে থাকে কি না সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেনের নিচে কি সাইটোপ্লাজম থাকে। আর সাইটোপ্লাজমের মধ্যে কিছু অর্গানেল থাকে, যেমন রাইবোজোম থাকে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক কিছু ইনক্লুশন বডি থাকে, মিজোজোম থাকে, আর নিউক্লিয়াস থাকে। এছাড়াও ব্যাকটেরিয়াল অ্যানাটমির মধ্যে কিছু স্পেশালাইজ স্ট্রাকচার থাকে, তার মধ্যে কি কি না ফ্ল্যাজেলা থাকে, পিলি থাকে, ক্যাপসুল থাকে, আর স্পোর দেখা যায়। এখন আমরা যদি ব্যাকটেরিয়ার সেল ওয়াল নিয়ে এখন যদি দেখি, ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি না একটা পেপটাইডো গ্লাইকন লেয়ার দিয়ে তৈরি, যেটা কি না একটা হচ্ছে মিউকোপেপটাইড। এই যে পেপটাইড ও গ্লাইকনটা কি না একটা মিউকোপেপটাইড, কম্পোস্ট কি দিয়ে না এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড অ্যান্ড এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন মলিকিউলস দিয়ে। এখন অনেক সময় জিজ্ঞাসা করে ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি, তাই এখন পেপটাইড ও গ্লাইকেন আরে না দিয়ে তখন ন্যাম আর অ্যান্ড ন্যাগ দিয়ে দেয়। NAM, ন্যাম এর ফুল ফর্ম এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, আর ন্যাগের ফুল ফর্ম এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এই গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া হয়, এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমার কি এই পেপটাইড ও গ্লাইকন লেয়ারটা মোটা হয়, আর এর মধ্যে কি থাকে টিকোইক অ্যাসিড থাকে। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই পেপটাইড ও গ্লাইকন লেয়ারটা পাতলা হয়। আর অ্যাডিশনাল পার্টস হিসাবে আমার যেটা থাকে আউটার মেমব্রেন থাকে, লাইপোপলিস্যাকারাইড এগুলো থাকে। এখন আমরা এই যে সেল ওয়ালটা আছে, এটা আমরা কিভাবে ডেমনস্ট্রেশন করব। ডেমনস্ট্রেশন করার জন্য আমরা যদি ডিফারেন্সিয়াল স্টেন করি, মানে গ্রাম স্টেন যদি করি, তখন এই গ্রাম স্টেন করার ফলে আমরা এই সেল ওয়ালটাকে দেখতে পাই। এই গ্রাম স্টেন করলে এই সেল ওয়ালটাই কালার নেয়। এছাড়াও রিয়াকশন কি আছে না স্পেসিফিক অ্যান্টিবডি সাহায্যে রিয়াকশন দেখিয়ে আমরা সেল ওয়ালকে ডিটেক্ট করতে পারি, নাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা এই সেল ওয়ালটাকে ডিটেক্ট করতে পারি। এখন এই যে সেল ওয়ালটা আছে, এই সেল ওয়ালটা ব্যাকটেরিয়ার মধ্যে কি 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 কাজ করে না, এই সেল ওয়ালটা ব্যাকটেরিয়াকে সেফ প্রোভাইড করে। আর অসমোটিক যে ড্যামেজ হয়, অসমোটিক সেটাকে কি কে প্রোটেকশন প্রোভাইড করে। আর এটা হচ্ছে সেল ডিভিশন যখন করে, তখন এটা সেল ডিভিশনের মধ্যে একটা পার্ট অংশ নেয় এই সেল ওয়ালটা। আমরা যদি টুরিস্টের মতো এই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করি, তখন যেটা হয় সবার প্রথমে তো আমরা সেল ওয়াল দেখেছি, এরপর আমরা যেটা দেখতে পাবো না সাইটোপ্লাজমিক মেমব্রেন দেখতে পাবো। এই সাইটোপ্লাজমিক মেমব্রেনটা একটা ইলাস্টিক এক সেমি পারমিয়েবল লেয়ার। আর এই সাইটোপ্লাজমিক যে মেমব্রেনটা আছে, এর মধ্যে কি স্টেরল অনুপস্থিত থাকে কেবলমাত্র মাইক্রোব্যাকটেরিয়াম কেবলমাত্র মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে কি না এই স্টেরলটা প্রেজেন্ট থাকে। এরপর সাইটোপ্লাজমিক মেমব্রেন পেরিয়ে আমরা যখন আরো ভেতরে যাব, তার মধ্যে আমি কি দেখবো না একটা সাইটোপ্লাজম দেখতে পাবো। এই সাইটোপ্লাজমটা একটা কি কলয়েডিয়াল সিস্টেম, এর মধ্যে ভ্যারাইটি অফ দ্য অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সলিড ইন এ ভিসকাস ওয়াটারি সলিউশনে দেখতে পাওয়া যায়। এই যে সাইটোপ্লাজমিক থাকে, এইটা হচ্ছে এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই সাইটোপ্লাজমের ক্ষেত্রে না কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, এগুলো দেখতে পাওয়া যায় না। তাহলে কি কি দেখতে পাওয়া যায় আমরা সাইটোপ্লাজমের মধ্যে? সাইটোপ্লাজমের মধ্যে রাইবোজোম দেখতে পাওয়া যায়, মিসোজোম দেখতে পাওয়া যায়, ভ্যাকিউলস দেখতে পাওয়া যায়, আর ইন্টারসাইটোপ্লাজমিক কিছু ইনক্লুশন বডি দেখতে পাওয়া যায়। এই ইনক্লুশন বডি আমরা কি কি দেখতে পাই এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে না কি পলিমেটাফসফেট অর ভোলেটিন অথবা কি না মেটাক্রোমাটিক গ্র্যানুলস। এই ভোলেটিন গ্র্যানুলস বা মেটাক্রোমাটিক গ্র্যানুলস কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না কর্নিব্যাকটেরিয়া ডিপথেরির ক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যায়। এই যে ভলিউটিন গ্র্যানুলস, এটা কি দ্বারা দেখি না আমরা অ্যালবার্ট স্টেন করলে তখন এই ভলিউটিন গ্র্যানুলস গুলো দেখতে পাই। আর সালফার গ্র্যানুলস পাওয়া যায় কার ক্ষেত্রে না এই অ্যাক্টিনোমাইসেটিসের ক্ষেত্রে আমরা সালফার গ্র্যানুলসটা দেখতে পাওয়া যায়।
এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই দুটোকে মনে রাখতে হবে। কার ক্ষেত্রে সালফার গ্র্যানিউলস দেখতে পাওয়া যায়, আর মেটাক্রোমাটিক গ্র্যানিউলস বা ভলিউটিন বডি কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এটা একটা কর্নিব্যাকটেরিয়া ডিপথেরিয়া, একটা অ্যাক্টিনোমাইসেটিস। এরপর আমরা যদি সাইটোপ্লাজম ভেদ করে আরো ভিতরের দিকে যাই, তখন কিনা নিউক্লিয়ার দেখতে পাবো। ব্যাকটেরিয়ার যে নিউক্লিয়াসটা আছে এটা কিনা ট্রু নিউক্লিয়াস নয়, এর মধ্যে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এটা কিনা সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর এই ডিএনএটা যে ডিভাইড হয় কি সিম্পল বাইনারি ফিশনের মাধ্যমে এই ডিএনএটা ডিভাইড করে। এই ডিএনএটাকে আমরা কি ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই, অথবা আমরা ফুলজেন স্টেন করলে এই ব্যাকটেরিয়াল ডিএনএ কে দেখতে পাওয়া যায়। ব্যাকটেরিয়ার মধ্যে আরেকটা এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ থাকে, যেটাকে আমরা বলে থাকি প্লাজমিড। এই প্লাজমিডের জন্যই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়। এছাড়া কিছু কিছু স্পেশাল যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ক্যাপসুল। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল অথবা স্লাইম লেয়ার। এই ক্যাপসুল কি না, ক্যাপসুলের লেয়ারটা যেটা কি না অ্যামরফাস ভিসকিড মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। এটা কি না সেল ওয়ালের বাইরের দিকে থাকে। এটা যখন ওয়েল অর্গানাইজড হয়ে থাকে তখন তাকে আমরা ক্যাপসুল বলি, যখন আনঅর্গানাইজড লুজড মেটেরিয়াল হিসাবে থাকে তখন এটাকে আমরা স্লাইম লেয়ার বলি। এই স্লাইম লেয়ারটা কার ক্ষেত্রে আমরা কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেশি দেখতে পাই, একটা কি ক্লেবসিয়েলা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা স্লাইম লেয়ার দেখতে পাই। এবং যে যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে তাদের কে কে ক্যাপসুলেটেড না, নিউমোককাস ক্যাপসুলেটেড, মেনিঙ্গোকক্কাস ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ক্যাপসুলেটেড, ক্লেবসিয়েলা নিউমোনিক ক্যাপসুলেটেড, সিউডোমোনাস ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, ব্যাসিলাস অ্যানথ্রাক্স, স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাস। আর এটা একটা ফাঙ্গাস আছে যেটা ক্যাপসুলেটেড, সেটা কি না ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স। এটা হচ্ছে ফাঙ্গাস যেটা ক্যাপসুলেটেড। এই যে আছে নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, হিমোফিলাস, ক্লেবসিয়েলা, সিউডোমোনাস, এরা সব কি না, এরা হচ্ছে সব আর ক্যাপসুল কি দিয়ে তৈরি না, পলিস্যাকারাইড দিয়ে তৈরি। ব্যাসিলাসের ক্ষেত্রে এটা পলিপেপটাইড গ্লুটামিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর স্ট্রেপ্টোকক্কাস পায়োজিনাসের ক্ষেত্রে এই ক্যাপসুলটা হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। আর ক্রিপ্টোকক্কাস নিওফরম্যান্স একটা ফাঙ্গাস যার ক্যাপসুল থাকে, আর সেটা কি না সেটাও পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। এরপর এই ক্যাপসুলের কি কাজ আছে, ক্যাপসুল কি না ইনহিবিট করছে ফ্যাগোসাইটোসিস আর কমপ্লিমেন্ট মিডিয়েটেড যে লাইসিস হয় সেটাকে এই ক্যাপসুলটা ইনহিবিট করে দেয়। আর বায়োফিল্ম ফর্মেশন, এই ক্যাপসুল বায়োফিল্ম ফর্মেশন করে। এটা কিনা সোর্স অফ নিউট্রিয়েন্ট অ্যান্ড দ্য এনার্জি ফর দ্য ব্যাকটেরিয়া। এই যে ক্যাপসুলটা আছে এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউট্রিয়েন্ট আর এনার্জি এর সোর্স হিসাবে কাজ করে। আর ক্যাপসুল কি ভ্যাকসিন হিসাবেও কাজ করে, যেমন নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এই ক্যাপসুল থেকে ভ্যাকসিন তৈরি করা হয়। এই ক্যাপসুলকে আমরা কিভাবে ডেমনস্ট্রেট করতে পারি না, নেগেটিভ স্টেনিং এর মাধ্যমে। কি নেগেটিভ স্টেনিং আছে, ইন্ডিয়ান ইঙ্ক আর নাইগ্রোসিন স্টেন আছে। এই ইন্ডিয়ান ইঙ্ক নাইগ্রোসিন স্টেন করে আমরা ক্যাপসুলকে ডেমনস্ট্রেট করতে পারি। যখন ইন্ডিয়ান ইঙ্ক বা নাইগ্রোসিন স্টেন করব, এই ক্যাপসুলটা কি না একটা ক্লিয়ার রিফ্র্যাক্টাইল হলো হিসাবে, একটা ব্যাকটেরিয়ার চারপাশে একটা ক্লিয়ার রিফ্র্যাক্টাইল হলো হিসাবে দেখতে পাবো। যখন আর এই স্টেন করলে ব্যাকটেরিয়াটা পুরো ব্যাকটেরিয়া বা ব্যাকগ্রাউন্ড যেটা আছে পুরোটাই স্টেনিং এর কালার নিয়ে নেবে। আর যে ক্যাপসুলের যে জায়গাটা আছে ওখানটা রিফ্র্যাক্টাইল একটা হলো, মানে একটা পরিষ্কার ফাঁকা জায়গা দেখতে পাবো, ওটাই হচ্ছে কি ক্যাপসুল। আর কি আছে, আমরা ম্যাকফেডেন ক্যাপসুল স্টেন যেটা আছে সেটা আমরা ব্যাসিলাস অ্যানথ্রাক্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা পলিক্রম মিথিলিন ব্লু যে স্টেন আছে, এইটা পলিক্রম মিথিলিন ব্লু স্টেন দিয়ে এর কি ব্যাসিলাস অ্যানথ্রাক্সের যে ক্যাপসুল আছে তাকে স্টেন করতে পারি। আর সেরোলজিক্যাল কিছু কিছু টেস্ট আছে যেখানে আমরা অ্যান্টি ক্যাপসুলার সিরাম ইউজ করে থাকি। তার মধ্যে একটা কুইলাং রিঅ্যাকশন আছে, সেটা কার না স্ট্রেপ্টোকক্কাসের জন্য করে থাকি, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি মানে যেটাকে নিউমোকক্কাস বলা হয়। আর ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করে থাকি স্পেসিফিক এক অ্যান্টি ক্যাপসুলার অ্যান্টিবডি ইউজ করে।
এরপর স্পেশাল যে আরেকটা স্ট্রাকচার আছে তাকে বলা হয় ফ্ল্যাজেলা। এই ফ্ল্যাজেলাটা কি না, একটা হচ্ছে থ্রেড লাইক অ্যাপেন্ডেজ। এটা কম্পোজ কি না প্রোটিন দিয়ে তৈরি, এটা হচ্ছে ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয় এই হচ্ছে ফ্ল্যাজেলাটা। এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি লোকোমোশন অর্গান হিসাবে কাজ করে। ব্যাকটেরিয়া যে মুভমেন্ট করে, যেগুলো মোটাইল ব্যাকটেরিয়া হয় তাদের ক্ষেত্রে ফ্ল্যাজেলা থাকে, তাই তারা হচ্ছে মোটাইল হয়। অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়া দিয়ে কিভাবে রয়েছে তার উপরে ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে আমরা ভাগ করি। যেমন মনোট্রিকাস ফ্ল্যাজেলা, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফ্ল্যাজেলা, ব্যাকটেরিয়া দিয়ে কিভাবে আছে। মনোট্রিকাস ফ্ল্যাজেলা মানে সিঙ্গেল পোলার ফ্ল্যাজেলা, এক জায়গাতে কেবলমাত্র একটা ফ্ল্যাজেলা দেখতে যায়। কোনটা এই যে মনোটিকাস ফ্ল্যাজেলা, একটা ব্যাকটেরিয়ার সেলের মধ্যে একখানাই মাত্র ফ্ল্যাজেলা আছে, এটাকে মনোটিকাস ফ্ল্যাজেলা বলা হয়। কার কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মনোটিকাস, ভিব্রিও, কলেরিয়া, সিউডোমোনাস আর ক্যাম্পাইলোব্যাকটেরিয়ার ক্ষেত্রে মনোটিকাস ফ্ল্যাজেলা দেখা যায়। লোফোটিকাস ফ্ল্যাজেলা মানে মাল্টিপল পোলার ফ্ল্যাজেলা, যেটা স্পিরুলার দিকে, স্পিরুলিয়ামের দিকে দেখা যায় না। লোফোটিকাস একটা ব্যাকটেরিয়ার সেলে এক থেকেই কি না অনেকগুলো ফ্ল্যাজেলা জোট বেঁধে থাকে, তাকে লোফোটিকাস বলে। এইটা হচ্ছে লোফোটিকাস ফ্ল্যাজেলা আর ইমেজ। আর কি আছে না পেরিটিকাস ফ্ল্যাজেলা, কি সেটা না ব্যাকটেরিয়ার পুরো গোটা শরীর জুড়ে ফ্ল্যাজেলা থাকে, সেটা হচ্ছে পেরিটিকাস। কার কার ক্ষেত্রে থাকে না সালমোনেলা টাইফি আর ইসেরিয়া কোলাই, ইকোলাই এর ক্ষেত্রে পেরিটিকাস থাকে। অ্যামফিট্রিকাস ফ্ল্যাজেলা কার কার দেখতে থাকে না অ্যামফিট্রিকাস ব্যাকটেরিয়ার সেলের দুদিকে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ফ্ল্যাজেলা যখন থাকে তাকে আমরা অ্যামফিট্রিকাস ফ্ল্যাজেলা বলি। এই ফ্ল্যাজেলাগুলো আমরা কিভাবে ডেমনস্ট্রেট করতে পারি কি না ট্যানিক অ্যাসিড স্টেনিং, ট্যানিক অ্যাসিড স্টেনিং এর মাধ্যমে আমরা ফ্ল্যাজেলা ডেমনস্ট্রেটেড করতে পারি, যা লিপসন মেথড আর রিউ মেথড অথবা ডার্ক ব্রাউন ফেজ কন্ট্রাস্ট আর ইলেকট্রন মাইক্রোস্কোপ এগুলোর সাহায্যে আমরা করতে পারি। ইনডাইরেক্টলি কিভাবে আমরা ফ্ল্যাজেলাকে ডিটেক্ট করতে পারি না কার্গেই টিউব মেথড, যেটা আমরা মোটিলিটি দেখি, বা হ্যাঙ্গিং ড্রপ মেথডের সাহায্যে আমরা মোটিলিটি দেখবো, অথবা সেমি সলিড মিডিয়া, যেটা ম্যানিটল হচ্ছে মোটিলিটি মিডিয়া হিসাবে আমরা জানি। সেই সেমি সলিড মিডিয়াতে আমরা এই ব্যাকটেরিয়ার যদি মোটিলিটি দেখতে পাই তখন আমরা বলতে পারি না ব্যাকটেরিয়ার মধ্যে কি ফ্ল্যাজেলা উপস্থিত। এখন এই ফ্ল্যাজেলা যে থাকে, যেহেতু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অর্গান অফ লোকোমোশন, তাই এই ফ্ল্যাজেলার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন রকম মোটিলিটি দেখায়। যেমন ট্রামলিং মোটিলিটি কি না লিস্টেরিয়া ট্রামলিং মোটিলিটি দেখায়, গ্লাইডিং মোটিলিটি কে মাইক্রোপ্লাজমা দেখায়, স্টেডিলিটি মোটিলিটি কে না ক্লস্ট্রিডিয়াম স্টেডিলি মোটিলিটি দেখায়, ডার্টিং মোটিলিটি কে কে দেখায় না ভিব্রিও দেখায় আর ক্যাম্পাইলোব্যাক্টার দেখায়, সোয়ার্মিং মোটিলিটি কে প্রোটিয়াস আর ক্লস্ট্রিডিয়াম টিটানি দেখায়, আর স্পাইরোকিট কি না ল্যাসিং মোটিলিটি দেখায়। এই যে যতগুলো ব্যাকটেরিয়া মোটিলিটি দেখায়, প্রত্যেকটা মোটিলিটির কিরকম টাইপ এগুলো আমরা মনে রাখবো। টামলিং মোটিলিটি, গ্লাইডিং, স্টেডিলি, ডার্টিং মোটিলিটি, সোয়ার্মিং মোটিলিটি আর ল্যাসিং মোটিলিটি। আরেকটা স্পেশাল অ্যাপেন্ডেজ যেটা দেখতে পাওয়া যায় সেটা কিনা ফিমব্রি অথবা পিলি। এটা কিনা থিন, এটা ফ্ল্যাজেলার থেকে অনেক ছোট হয়, থিন আর পাতলা হয়, এটা কিনা মোটিলিটিতে অংশগ্রহণ করে না। এটা কি একটা প্রোটিন দিয়ে গঠিত, কি প্রোটিন দিয়ে, পিলিন প্রোটিন দিয়ে এটা গঠিত। এটা অ্যান্টিজেনিক হয় আর এটা কিনা অর্গান অফ দ্য অ্যাডিশন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কিছুর সাথে আটকে যাওয়ার জন্য, আটকানোর জন্য এই পিলিটা তাকে ব্যাকটেরিয়াকে সাহায্য করে, অ্যাডিশনে সাহায্য করে। এই ফিমরিকে আমরা কিভাবে ডিটেক্ট করব, ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ফিমরিকে ডিটেক্ট করতে পারি। এছাড়া ইনডাইরেক্ট মেথড যেগুলো আছে, হিম অ্যাগ্লুটিনেশন মেথড, মেনি ফিমডিয়েটেড ব্যাকটেরিয়া স্ট্রংলি অ্যাগ্লুটিনেট আরবিসি। সে হচ্ছে সারফেস পেলিকেল, আমরা যখন ব্যাকটেরিয়াকে কিনা লিকুইড মিডিয়াতে গ্রো করাবো তখন এই ব্যাকটেরিয়া যারা ফিমডিয়েটেড ব্যাকটেরিয়া তারা হচ্ছে একটা ওই লিকুইড মিডিয়ার টপেতে একটা থিন লেয়ার তৈরি করে দিই, সেটাকেই সারফেস পেলিকেল বলা হয়। আর প্লিওমরফিক ব্যাকটেরিয়া কাদের বলা হয়, যে সমস্ত ব্যাকটেরিয়া তাদের শেপ আর সাইজটা বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট হয় তাদেরকে প্লিওমরফিক বলা হয়। যেমন কি না প্রোটিয়াস আর ইয়ারসেনিয়া পেস্টিস, এরা হচ্ছে প্লিওমরফিক ব্যাসিলাস, সরি প্লিওমরফিক ব্যাকটেরিয়া। এল ফর্ম ব্যাকটেরিয়া
মানে যেটা হচ্ছে সেল ওয়াল ডেফিসিয়েন্ট ব্যাকটেরিয়া। when the bacteria lose cell wall they become the spherical called কি না এল ফর্ম। এই সেল ওয়াল ডেফিসিয়েন্ট আরেকটা ব্যাকটেরিয়া কি আছে না মাইক্রোপ্লাজমা হচ্ছে সেল ওয়াল হচ্ছে ডেফিসিয়েন্ট ব্যাকটেরিয়া, সেও কিনা এই এল ফর্মের মধ্যেই পড়ে। এই এল ফর্মটা কে ডিসকভার করেছে না কালিনবার্গ ডিসকভার করেছে এ। আর এই যে এল ফর্মটা এটা কার ওপরে এল ফর্মটা পড়েছে না লিস্টার ইনস্টিটিউটের এর নামে এই এল ফর্ম নামটা এসেছে। এরপর কি না ব্যাকটেরিয়াল স্পোর দেখবো কি না ব্যাকটেরিয়াল স্পোর বলছে হাইলি রেজিস্ট্যান্স রেস্টিং স্টেজ ফর্মড ইন দ্য আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন। এ যখন আনফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশনে এই ব্যাকটেরিয়া স্পোর ফর্মেশন করে। একটা টার্ম যেটা স্পোরুলেশন বলা হয়, স্পোরুলেশন কাকে বলে না ব্যাকটেরিয়াল সেল যখন স্পোর ফর্মেশন করে তখন সেই প্রসেসটাকে কি না স্পোরুলেশন বলে। আবার এই যখন স্পোর থেকে একটা কি না ব্যাকটেরিয়া পুনরায় গঠিত হয় মানে ভেজিটেটিভ সেল পুনরায় কনভার্সন হয় একটা স্পোর থেকে, তখন তাকে বলা হয় জার্মিনেশন। এই স্পোরুলেশন আর জার্মিনেশন দুটো টার্ম আমরা একটু মনে রাখবো। এই স্পোরকে আমরা কিভাবে ডেমনস্ট্রেট করতে পারি না গ্রাম স্টেন করতে পারি। গ্রাম স্টেনের স্পোর কি না কোনো স্টেন নেয় না, রিফ্রেক্টাইল বডি হিসাবে থাকে। আর জেডেন স্টেন করলে আমরা যদি মডিফাইড জেডেন স্টেন করি 0.25 থেকে 0.5% সালফিউরিক অ্যাসিড ইউজ করি তখন এই স্পোরকে আমরা স্টেন করতে পারি। স্পোর ফর্মিং কি ব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে না ব্যাসিলাস আছে আর ক্লস্ট্রিডিয়াম আছে। এর মধ্যে কমেন্টে আপনারা বলবেন কোনটা অ্যারোবিক আর কোনটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ব্যাসিলাস আর ক্লস্ট্রিডিয়াম কোনটা অ্যারোবিক ব্যাকটেরিয়া কোনটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া। আমরা এই যে এত কিছু স্ট্রাকচার দেখলাম সবকেই কিছু না কিছু স্টেন করে আমরা দেখেছি। এখন এই স্টেনটাকে আমরা ফটাফট একবার রিভাইজ দেবো কি কি স্টেন আছে। সিম্পল যে কি কত রকমের স্টেন আমরা ইউজ করি না সিম্পল স্টেন ইউজ করি যেটা না বেসিক ডাই ইউজ করে মিথিলিন ব্লু অথবা বেসিক ফুকসিন ইউজ করা হয়। এর ক্ষেত্রে কি হয় না এর ক্ষেত্রে ব্যাকটেরিয়ালটা কি না সব জায়গায় সমান কালার নেয় ব্যাকটেরিয়া আর স্মিয়ার, আর এটা হচ্ছে সব জায়গায় সমান কালার নেয়। আর কি আছে না একটা নেগেটিভ স্টেন আছে সেটা কি না ইন্ডিয়ান ইনক আর নাইগ্রোসিন আছে, এর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এর ক্ষেত্রে স্টেন নেয় আর যে আনস্টেন ব্যাকটেরিয়াটা থাকে সেটা স্টেন নেয় না। এটা কি ক্ষেত্রে আমরা ইউজ করি না ব্যাকটেরিয়াল ক্যাপসুলের ক্ষেত্রে আমরা এগুলোকে ইউজ করি। এই ইমপ্রেগনেশন মেথডের মাধ্যমে আমরা কি দেখি না এই ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলা বা স্পাইরোকিটস আমরা ইমপ্রেগনেশন মেথডের মাধ্যমে স্টেন করে থাকি। আর ডিফারেন্সিয়াল স্টেন তো আমরা করি সেগুলো কি না গ্রাম স্টেন করি, অ্যাসিড ফাস্ট স্টেন করি, অ্যালবার্ট স্টেন করি। গ্রাম স্টেন করি আমরা মেনলি ব্যাকটেরিয়াকে দুটো ব্রডার সেকশনে ভাগ করার জন্য, যেমন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভায়োলেট কালার দেয়, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পিঙ্ক অথবা রেড কালার দেয়। অ্যাসিড ফাস্ট স্টেন আমরা কার জন্য করি যে সমস্ত অ্যাসিড ফাস্ট অর্গানিজম আছে যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি, কিছু প্যারাসাইট আছে যেমন মাইক্রোস্পোরেডিয়াম, এগুলোর জন্য আমরা অ্যাসিড ফাস্ট স্টেন করি। অ্যালবার্ট স্টেন করি ডিফারেন্সিয়েট কি করি হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে কি না কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়ার মধ্যে যে মেটাক্রোমাটিক গ্র্যানিউলস পাওয়া যায় তাকে আমরা স্টেন করার জন্য এই অ্যালবার্ট স্টেনটাকে ইউজ করি। আদার যে স্পেশাল স্টেনগুলো আছে যেমন স্পোর স্টেনিং আমরা কি দিয়ে স্পোর স্টেন করি না এই অ্যাসিড ফাস্ট স্টেন 0.25% সালফিউরিক অ্যাসিড অথবা ম্যালাকাইট গ্রিন দিয়ে আমরা কি না স্পোরকে স্টেন করতে পারি। ম্যালাকাইট গ্রিন দিয়ে কি না এইটা সিফার আছে ফুলটনস মেথড ইউজ করে আমরা ম্যালাকাইট গ্রিন স্টেনটা করতে পারি ব্যাকটেরিয়াল স্পোরের জন্য। আর লিপিডের জন্য আমরা কি না সুদান ব্ল্যাক স্টেন ইউজ করি, কার্বোহাইড্রেট বা গ্লাইকোজেনের জন্য আয়োডিন স্টেন ইউজ করি, ফ্ল্যাজেলার জন্য ট্যানিক অ্যাসিড স্টেন ইউজ করি। আর আনস্টেন ওয়েট প্রিপারেশন মানে আনস্টেন যে প্রিপারেশন কখন আমরা ইউজ করি এই আনস্টেন প্রিপারেশন না ব্যাকটেরিয়াল মোটিলিটির ক্ষেত্রে ইউজ করি কি না হ্যাঙ্গিং ডগ প্রিপারেশন, আর কি না ডেমনস্ট্রেশন অফ দ্য স্পাইরোকিটের ক্ষেত্রে আমরা ওয়েট প্রিপারেশন ইউজ করি। তো আমরা এই
দেখলাম ব্যাকটেরিয়াল মরফোলজি আর অ্যানাটমিক্যাল দিক থেকে আমরা ব্যাকটেরিয়াকে দেখলাম। আমরা মরফোলজিটা আরেকবার দেখে নেবো কি কি মরফোলজি আছে। না, মরফোলজিক্যাল ব্যাকটেরিয়াকে একটা কক্কাই হিসাবে আমরা ডিভাইড করি আর ব্যাসিলি হিসাবে ডিভাইড করি মেনলি। কি কক্কাই না কি কক্কার শেপে হয় আর ব্যাসিলি রড শেপে হয়। এই হচ্ছে গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া কক্কাইগুলো আছে তার মধ্যে ক্লাস্টারে থাকে স্ট্যাফাইলোকক্কাস, চেনে থাকে স্ট্রেপ্টোকক্কাস, পেয়ার বা ল্যান্সলেট শেপে থাকে নিউমোকক্কাস, টেট্রাডের মধ্যে মাইক্রোকক্কাস আর অক্টেটের মধ্যে সার্সিনা থাকে। আর এন্টারোকক্কাস এ পেয়ারে থাকে শর্ট চেন স্পেকটাকেল আই শেপড অ্যাপিয়ারেন্স দেয়। গ্রাম পজিটিভ ব্যাসিলির মধ্যে যে চেন হিসাবে থাকে না ব্যাসিলাস থাকে। আর চাইনিজ লেটার অ্যারেঞ্জমেন্টে কে থাকে কর্নিব্যাকটেরিয়া ডিপথেরি। পেয়ার শেপ লেন্স শেপে মেনিঙ্গোকক্কাস আর পেয়ারে হচ্ছে ডিপ্লোকক্কাই। আরেকটা যে ডিপ্লোকক্কাই আছে সেটা কি না গোনোকক্কাস আছে কিডনি শেপ। প্লিওমরফিক এর মধ্যে যার শেপটা হচ্ছে ভ্যারিয়াস হয়, বিভিন্ন রকমের শেপ দেখতে পাওয়া যায়। সে কে কে আছে না হিমোফিলাস আছে আর প্রোটিয়াস আছে। থাম্বপ্রিন্ট অ্যাপিয়ারেন্স কে দেখায় গ্রাম নেগেটিভ ব্যাসিলিয়ার মধ্যে বর্ডেটেলা পার্ট্রুসিস থাম্বপ্রিন্ট অ্যাপিয়ারেন্স দেখায়। আর কি না হেলিকোব্যাকটেরিয়া আর ক্যাম্পাইলোব্যাক্টার এই কার্ভ শেপের দেখায়। আর ভিব্রিও কলেরা কি না কমা শেপ হয় ভিব্রিও কলেরা, এটাকে বলা হয় অনেক সময় ফিশ ইন স্টিম অ্যাপিয়ারেন্স দেখায়, ফিশ ইন স্টিম অ্যাপিয়ারেন্স। এখন এই যে ব্যাকটেরিয়া গুলো পড়লাম, এটা যে আমাদের কিংডমের যে ক্লাসিফিকেশন আছে এটা কোন কিংডমে কি হিসাবে পড়তো। যখন আমরা টু কিংডম ক্লাসিফিকেশন করতাম তখন ব্যাকটেরিয়া বলে কোনো আমরা ট্রিট করতাম না, ওখানে ভেজিটেবেলিয়া আর অ্যানিমিলিয়া হিসাবে আমরা দেখতাম। থ্রি কিংডম যখন ক্লাসিফিকেশন আসলো ব্যাকটেরিয়াকে আমরা প্রোটিস্টা যে ক্লাসিফিকেশন আছে একটা কিংডম আছে সেই প্রোটিস্টার মধ্যে আমরা এই ব্যাকটেরিয়াকে রাখতাম। এরপর যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন আছে, ফাইভ কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে কি মোনেরার মধ্যে আমাদের ব্যাকটেরিয়াটা পড়ে। আর এখন যে নতুন ক্লাসিফিকেশন চলছে সিক্স কিংডম ক্লাসিফিকেশন, এই সিক্স কিংডম ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে আলাদা একটা কিংডমের মধ্যে রাখা হয়েছে। এখন আমরা যদি এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে এটা হচ্ছে আমরা একটু দেখে নেবো, এটা থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে। প্রোক্যারিওটিক এই কারা কারা না ব্যাকটেরিয়া আর ব্লু গ্রিন অ্যালগি প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে ফাঙ্গাই, প্যারাসাইট, আদার অ্যালগি, প্ল্যান্ট আর অ্যানিমেল সেলগুলো হচ্ছে ইউক্যারিওটিক সেলের মধ্যে পড়ে। এর নিউক্লিয়াস প্রোক্যারিওটিক সেলের কি নিউক্লিয়াসটা ডিফিউজ মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি এটা ওয়েল ডিফাইন্ড। নিউক্লিয়ার মেমব্রেন প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে থাকে না, নিউক্লিওলাস থাকে না, রাইবো নিউক্লিও প্রোটিন থাকে না, এগুলো থাকে না। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস আর হচ্ছে রাইবো নিউক্লিও প্রোটিন এগুলো হচ্ছে সবই থাকে। এই যে প্রোক্যারিওটিক সেল এ হচ্ছে বাইনারি ফিউশনের মাধ্যমে ডিভিশন করে। আর ইউক্যারিওটিক সেল কি না মাইটোসিস আর মিওসিস করে। প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ওয়ান সার্কুলার ডিএনএ থাকে আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মেনি লিনিয়ার ডিএনএ থাকে। আর প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি না এক্সট্রা প্লাজমা আছে, এক্সট্রা সাইটোপ্লাজমিক কি না এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে। সেটা কি তাকে কি বলা হয় না প্লাজমিড বলা হয়। আর কি না এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ কোথায় পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ইউক্যারিওটিক সেলের মধ্যে পাওয়া যায়। আর প্রোক্যারিওটিক সেল মেমব্রেনে কি স্টেরল থাকে না, কি কেবলমাত্র একটা যেটা আছে না মাইক্রোপ্লাজমার মধ্যে এই স্টেরল পাওয়া যায়। আর ইউক্যারিওটিক সেল মেমব্রেনে স্টেরল পাওয়া যায়। আর প্রোক্যারিওটিক সেলের কোনো সেল অর্গানেল থাকে না, কেবলমাত্র কি না রাইবোজোম থাকে। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সব সেল অর্গানেল পাওয়া যায়। আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।